একটু ট্রাই করেন যে আসলে। স্টার্ট করছি স্যার। হ্যাঁ বলেন। বসে স্টার্ট করছি রেকর্ড। ওকে, আমি একটু স্ক্রিন দেখা যায় কিনা একটু বললেন। জি স্যার দেখা যায়। ওকে, এর আগের দিনে আমরা শিখেছি যে ফিল্টার, তারপরে হচ্ছে ফাইন্ড, ঠিক আছে, ফর ইচ, ফিল, এগুলো আর কি আমরা দেখাইছি। আমরা কিন্তু ম্যাপও জানি যে আসলে ম্যাপ কিভাবে কাজ করে বা না করে। তো একটু বলা যায় যে আসলে ম্যাপ কি করে। কেউ কি বলতে পারবো? ইজি কিন্তু, দুইবার করে করাইছি। জাস্ট এই কথাটাই বলতে পারলাম না যে ম্যাপ কি করে। আচ্ছা, ম্যাপ লুপ চালায়, ঠিক আছে। দেখেন, আমি একটা বিষয় আছে কিন্তু আমি আগাই যাব। আমি আগাই যাব, তারপর আমি সম্পূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করবো, একবারে ফুল ওয়েবসাইট তৈরি করার পরে দেন আমি তৈরি করব, দেন আপনাদেরকেও তো হোমওয়ার্ক অবশ্যই দিব। কিন্তু আপনারা যদি তৈরি না করে, তাহলে কিন্তু আমার তৈরি করা হইলো, আমার ক্লাস নেওয়া হয়ে গেল, আপনারা কিছুই করলেন না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন আশা করি, ঠিক আছে। যাই হোক, এই ম্যাপের মাধ্যমে এক লাইনে লুপ চালানো যায়। সেটা অনেক কিছু লেখা লাগতো আগে, তো সেটা এক লাইনে লুপ চালানো যায়। তো আমরা একটু ম্যাপের লুপ চালাই। ধরো যে আমরা যদি চাই যে ধরো যেখানে কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের দাম আর কি বাড়ছে, ধরো যে আইফোনের দাম বাড়ছে, তো আইফোনের দামটা আমরা কিভাবে বাড়াবো। উদাহরণস্বরূপ একটু আগে ম্যাপটা কিভাবে চালানো যায় সেটা আমরা দেখি। একটা ভেরিয়েবল নেই, নিউ প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। দেন হয়েছে যে প্রোডাক্ট ডট ম্যাপ, প্রোডাক্টস বলতে যে এই ভেরিয়েবলের নাম অনুযায়ী এখানে রাখছি। যেহেতু এই ভেরিয়েবলের ভিতরে আমরা সকল, এই অ্যারের ভিতরে সকল গুলো আমরা লুপ গুলো চালাবো, এই জন্য আমরা এইটা নিচ্ছি। দেন একটা কি প্যারামিটার নিলাম, প্যারামিটার নেওয়ার পরে অ্যারো ফাংশন ইউজ করলাম। অ্যারো ফাংশন ইউজ করার পরে দেন হচ্ছে কি আমরা, আমি আবার বলি ভাই, আমি যেভাবে করি ঠিক আছে, এর ভিতরে যদি তুমি না বুঝো তাহলে কিন্তু এই ক্লাস কইরা বা এত কষ্ট করে কিন্তু কোনো লাভ নাই। আমি কিন্তু আবার বললাম, so, একটু মাথায় রাখেন। এখন বললাম যে ইফ, যদি, যদি পি ডট ব্র্যান্ড, বা পি ডট, এটা তো ব্র্যান্ড না, এটার নাম রাখছি নেম, মানে এই অবজেক্টকে আমরা কি করতে যাচ্ছি, অ্যাক্সেস করতে চাচ্ছি। আমি অ্যাক্সেস কিভাবে করতে হয় ওটা কিন্তু দেখাইছিলাম যে কিভাবে ইসের ভিতরে অ্যাক্সেস করে, অবজেক্টস এর ভিতরে অ্যাক্সেস করে। পি ডট নেম ডট নোটেশনের মাধ্যমে অ্যাক্সেস করলাম। করার পরে এখানে বললাম যে হ্যাঁ পি ডট নেম ট্রিপল ইকুয়াল, হ্যাঁ পি ডট নেম ট্রিপল ইকুয়াল যদি অ্যাপেল হয় বা আইফোন হয়,
ব্র্যান্ড তো আছে, আচ্ছা যাই হোক বাদ দাও। আমরা এখানে লিখি যে এটা যদি আইফোন হয় তাহলে শব্দ করো না তো। তাহলে ধরো যে ওইটাকে কনসোল লক করে দেখাও, কনসোল ডট লক, দেন হচ্ছে যে কোনটাকে ক্যান্সেল হয়ে যাবে, পি কে ক্যান্সেল লক করে দেখো, পি। ঠিক আছে, এটা ধরো যে আমরা কিছু একটা দিলাম, সেভ করি, দেখো এই যে এখানে কিন্তু চলে আসছে যে হ্যাঁ আহ, আচ্ছা একটু এখানে এগুলো আমরা ইগনোর করি। এই যে দেখো এটা আসছে কি, যে আইডি ওয়ান, নেম আইফোন, কালার, হ্যান ত্যান, এই অ্যাপেল কিন্তু এটা চলে আসছে, তাহলে এটা কনসোল লক করো। তো আমি যদি বলি আমরা যদি প্রাইস ইনক্রিজ করতে চাই, আমরা যদি প্রাইস বাড়াতে চাই, তো সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে এখানে লিখতে পারি যে পি ডট প্রাইস, তারপর ইকুয়াল সাইন দেওয়ার পর তারপর এখানে লিখলাম কি, যে পি ডট প্রাইস, প্রাইসের সাথে ধরো যে আমরা আরো 100 টাকা বাড়াই দিই বা 200 টাকা বাড়াই দিই, হুম, যে 200 টাকা আরো বাড়ছে, আইফোনের দাম আরো 200 টাকা বাড়ছে, এরকম আমরা কিছু দিই। তো দেওয়ার পরে যদি আমরা যদি এখানে কনসোল লক করি, পিকে কনসোল ডট লক, দেন পি, সেভ করি, আমরা যদি প্রাইসে যাই, আচ্ছা আমরা যদি প্রাইসে যাই, আচ্ছা আমরা যদি প্রাইস যাই দেন ওকে, আমরা একটা কাজ করি, কনসোলারটা বাইরে করি, তাহলে আরো বেশি ভালো হবে। ম্যাডামের লেখা সব শেষ? ইংলিশ লেখা বের করো। এই যে কনসোলারটা যদি বাইরে করি তাহলে আমরা এখানে কি দেখছি, যে আইফোনের প্রাইস 200 টাকা বেড়ে কি হয়েছে, 1300 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা কি, এই ম্যাপের মাধ্যমে কি করতেছি, যে ওই যে আগে যে অনেক লুপ চালাইতে যে আমরা অনেক করতাম, ফর অফ ইউজ করতাম, এরে হইলে ফর ইন ইউজ করতাম যদি অবজেক্ট হইতো, এখন আমরা লুপ চালাবো কি এক লাইনে আমরা কি করতেছি, লুপ চালাচ্ছি। ইভেন যদি কথা কথা যে আমি এই শর্ত দিতে চাচ্ছি না, এর ভিতরে যদি কোনো শর্ত না দিই, আমি যদি এটা সেভ করি, আমি দেখবো কি যে প্রত্যেকটা জিনিস অটোমেটিক ওই লুপে 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 আসতেছে তারপর একটা, এবং সিরিয়াল ওয়াইজ। ঠিক আছে, তো ম্যাপ কিন্তু এই এক লাইনে কিন্তু জাস্ট করে দিচ্ছে, যেটা আসলে আমাদের আগে অনেকগুলো লাইন লেখা রাখতো। আমি মনে করি আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, ইভেন এই ম্যাপ, আর এবার আসি ফর ইচ। ও আরেকটা বিষয় হচ্ছে যে ফর ম্যাপে আপনি চাইলে কি করতে পারেন, রিটার্ন করতে পারেন, যে রিটার্ন, হুম, রিটার্ন করে দিতে পারি পিকে, পিকে রিটার্ন করে দিতে পারি। রিটার্ন করে কি হয়, রিটার্ন করে যদি দেই, দেন হচ্ছে যে আমাদের কনসোল লক কোথায় করতে হবে, আমাদের কনসোল লক করতে হবে হচ্ছে ইসের নিচে, যে যে কনসোল ডট লক, দেন হচ্ছে যে আমরা যদি এখানে যদি বলি যে কাকে কনসোল লক করবো, এই যে নিউ প্রোডাক্টকে। ঠিক আছে, নিউ প্রোডাক্ট, এই যে এই ভেরিয়েবল কি, তো যাকে ম্যাপ করছি তাকেই কনসোল লক করে দিলে রিটার্নে এখানে চলে আসবে নিউ প্রোডাক্টের ভিতরে। সো এই দেখেন একটা প্রোডাক্ট কিন্তু চলে আসছে, সেভ করি, তো যদি সেভ করি দেন এই যে দেখেন এখানে কিন্তু একটার পর একটা এই যে 5টা এরে লুপে লুপে কিন্তু চলে আসছে, 5টা অবজেক্ট আর কি লুপে লুপে চলে আসছে, রিটার্ন করা যায়। আর ফর ইচে কি হয়েছে, ফর ইচে ম্যাপ আর ফর ইচের ভিতরে যদি কেউ পার্থক্য জিজ্ঞাসা করে, বলবেন যে একটা রিটার্ন করা যায়, আরটা হচ্ছে কি রিটার্ন করা যায় না, আর হচ্ছে ফাংশন বডির ভিতরে কি করা যায়, সব লিখতে হয়। ঠিক আছে, যদি এটা যদি আমরা যদি ফর ইচ করতাম, তো ফর ইচ করতে হলে এটা অন কাইন্ড অফ হোমওয়ার্ক দিয়ে দিলাম, যে আসলে ফর ইচ হচ্ছে কি, যে ফাংশনের ভিতরে কি করতে হয়, লিখতে হয়, ফর ইচে রিটার্ন করে না। ঠিক আছে, ধরো যে আমি এখানে দেখলাম যে ম্যাপের জায়গায় আমি এখানে ফর ইচ দিয়ে দিলাম, এখন আমি সেভ করি, এটা আমরা কাটি, দেন
হয়েছে আমাকে। একটা মিনিট, সেভ। এই দেখেন আনডিফাইন্ড আসতেছে, এই যে আনডিফাইন্ড, কারণ ফরিসে রিটার্ন হয় না। ফরিসে আপনার ভিতর থেকে ফাংশন বডির ভিতর থেকে আপনার কি করতে হবে, কনসোল লক করে দেখতে হবে। তো এখানে আমরা যদি কনসোল ডট এলওজি দেন, এখানে আমরা ভিতর থেকে আমরা কি করব, দেখবো। তো এটা দেখার জন্য আমাদের এখানে কি করতে হবে, যেটা দেখবা সেটার নাম লিখলি হয়ে যাচ্ছে। এন্ড এই যে, সো ফর ইচ এবং ম্যাপের ভিতর পার্থক্য কি, এটা একটু লিখলে ভালো হয়, যে ফর ইচে রিটার্ন করা যায় না এবং ম্যাপে কি করা যায়, রিটার্ন করা যায়। ঠিক আছে, তো এই ক্লাসটা মেবি একটু পরে স্টপ হয়ে যাবে। আমি 10 মিনিটের ভিতরে আমি আর একটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে আমরা আবার এই ক্লাসটা স্টার্ট করবো। আপাতত মিটিংটাই রাখো, এই মানে রেকর্ডটা পুশ একটু করে পজ রাখবো। রাখে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। ক্লাস সম্পর্কে আগে থেকেই জানি, তারপরে এখন আমরা বলতেছি ক্লাস কি। জাভাস্ক্রিপ্টে ক্লাসটা জাস্ট কনসেপ্ট হয়েছে এরকম, যে ধরো যে সমুদ্রে বালি আছে, এখন ধরো যে তোমার কাছে একটা গ্লাস আছে, তো ওই প্রত্যেকটা বালি যদি তুমি গ্লাসে ভইরা ভইরা যদি আহ, মানে আবার সমুদ্রের তীরে যদি রাখো, তাহলে দেখবা যে প্রত্যেকটা গ্লাসের শেপ ধারণ করছে। ওই গ্লাসের একটা শেপ দিয়ে তুমি চাইলে অনেকগুলা বালির গ্লাস তৈরি করতে পারো শেপে শেপে। ঠিক আছে, তো ওই একটা শেপ যে তৈরি করছো, যে গ্লাসের যে একটা যে ধার যে তৈরি করছো, তো এটাই হইছে মনে করো একটা ক্লাস। যেমন উদাহরণস্বরূপ বলি যে একটা ফোন, ঠিক আছে, তো ফোনের একটা কমন ধাপ আছে, একটা কমন বিষয় আছে। কি কমন বিষয়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফোন হচ্ছে চারকোনা হয়। হ্যাঁ, তো এরপরে মনে করো যে তারপরে তুমি যেরকম ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন ধরনের ফোনই থাকে, কিন্তু ফোন কিন্তু ওই চারকোনায় কিন্তু থাকে। তো একটা কমন বিষয় বা বৈশিষ্ট্যগুলো আর কি যেগুলো থাকে একটা জায়গায় থেকে, যেমন মানুষের যদি হিসাব করি, মানুষের কিন্তু 2 হাত 2 পা থাকে। তো এরকম আর কি, যে এটা একটা কমন বিষয়, কমন বৈশিষ্ট্য। তো ওগুলো আসলে কিসের মাধ্যমে আসে, ক্লাসের মাধ্যমে তৈরি হয়। তো এটা আমরা একটা কনসেপ্ট জাস্ট ক্লিয়ার করলাম, এখন আমরা দেখাচ্ছি। ওকে, তো আসেন আমরা এখন ক্লাস দেখি, যে হাউ ক্লাস ওয়ার্কস। তো ক্লাস লেখার জন্য জাভাস্ক্রিপ্টের প্রথমে কি ক্লাস লেখা লাগে, দেন হচ্ছে যে ক্লাস নেম। তো ক্লাস নেম ধরো যে উদাহরণস্বরূপ আমরা প্রোডাক্ট লিখলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে। আমি বেশি বিস্তারিত বলছি না, বিকজ অফ এগুলো আমি আগে করছি। এরপর হচ্ছে ভেরিয়েবল, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লেখা লাগে, অ্যাট্রিবিউটটাকে আমরা চাইলে ভেরিয়েবল বলতে পারি, একই কথা, কিন্তু এখানে ভেরিয়েবল লিখতে হলে তোমার ওই var let কনস্ট্যান্ট এগুলো লেখা লাগে না। হ্যাঁ, তো যেহেতু এগুলো লেখা লাগে না, এই জন্য জাভাস্ক্রিপ্টে এগুলো আমরা অ্যাট্রিবিউট বলতে পারি। তো ধরো যে কথার কথা যে আহ, ধরো যে আমরা ফোনের বিভিন্ন ভেরিয়েবল বানাবো, তো এখানে লিখি যে ফোনের একজন মালিক থাকে, তো আমরা এখানে লিখি যে মালিক। ঠিক আছে, ভেরিয়েবলের মতোই লিখবো। ভেরিয়েবল যেভাবে লেখে, যে ইকুয়াল সাইন দেয়, মানে অপারেটর দেয়, দেন হচ্ছে যেখানে লেখে, তো মালিকের নাম ধরো যে তানজিল লেখো। ঠিক আছে, তানজিল। তো এখন হচ্ছে যে এরকম একটা কিছু লিখলাম। তো এই ক্লাসটা আমরা কিভাবে দেখতে পারবো, এই ক্লাসটা দেখার সিস্টেম হচ্ছে যে এই ক্লাসের বাইরে যায় তুমি একটা ভেরিয়েবল নিতে পারো, যে নিলা যে এই একটা আইফোন আছে, এই আইফোনের মালিক কে। তো এখানে তুমি দেওয়ার পরে অবশ্যই অবশ্যই ক্লাসের আগে নিউ লিখে নেবা। ক্লাসের আগে কি লিখে নেবা, নিউ। নিউ লিখে তারপর কি, ক্লাস নেম। ক্লাস নেম লেখার পরে দেন ফার্স্ট ব্র্যাকেট থাকবে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিলা, দেওয়ার পরে এখন এটাকে তুমি সেভ করো। সেভ করার পরে তারপর এখানে বললা যে কনসোল ডট লক, দেন হচ্ছে যে এখানে তুমি বললা ধরো এই আইফোনই বলি, সেভ করি। তো সেভ করলে এই যে দেখো, যে আমরা কিন্তু এই যে প্রোডাক্টের এই যে মালিক দেখছো, এই যে প্রোডাক্ট মালিক, ঠিক আছে, মালিকটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই যেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। হুম। আমরা যদি একটু কাটি, এখানে অনেক সময় একটু কাটতে হয়। আচ্ছা, একটা মিনিট, শীতকাল আসছে তো, তো শীতকালে
হচ্ছে যে আমার মাউস প্যাডটা আর কি মেটাল, তো তো এই জন্য অনেক সময় একটু ঝামেলা করে। Okay. তো এখন আমরা ধরো যে এটাকে এটা আমরা এখন এখান থেকে আবার সেভ করি। তো এই যে দেখো যে প্রোডাক্টের মালিক কিন্তু এই যে যে এরকম এরকম করে চলে আসছে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, এটা আসলো। তো ইভেন 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 আমরা চাইলে এখানে কিন্তু ফাংশনের মতো কিন্তু কল করতে পারি, ফাংশনের মতো কিন্তু কল করতে পারি। তো এটা কিভাবে কল করি? তো এটা আমরা কল করে স্টার্ট করো, যে এখানে লিখলাম, ধরো যে এখানে আমরা লিখলাম যে ডিটেলস, একটা ফাংশন নাম লিখলাম। তো ফাংশনে যে এরকম ভাবে কি একটা ফাংশন তৈরি করি আর কি, ঠিক আছে। তো একটা ফাংশনের নেম লিখলাম, এন্ড হয়েছে যে এখানে ফাংশন আবার লেখাও লাগে না এই ক্লাসের ভিতরে। এই যে ভেরিয়েবলের নাম যেমন লেখা লাগে না, বা এই যেটাকে এটা আমরা অ্যাট্রিবিউট বলি, এবং এরকম আমরা চলে একটা কি ফাংশন লিখতে পারি। তো এখানে যদি লেখো যে কনসোল লগ, দেন হচ্ছে যে তুমি এখানে লেখলা যে মাই ডিটেলস, এটা এমনি জাস্ট দেখার জন্য। তুমি যদি চাও যে আসলে এখানে তুমি এই ডিটেলসটা আর কি চাইলে আর কি কি করতে পারো, কল করে আর কি দেখতে পারো যে তোমার ডিটেলস গুলো। তো এটাকে ডিটেলসটাকে তুমি কল করতে হবে। তো কল করার সিস্টেমটা কি? কল করার সিস্টেমটা হইছে এই যে ভেরিয়েবল লিখছো না, এই ভেরিয়েবলের জায়গায় জাস্ট খালি ডট ডিটেলসটাকে তুমি কল করে দেবা। ধরো যে এরকম লেখো যে আইফোন ডট ডিটেলস, এটাকে তুমি কল করে দিলা, সেভ করো। তাহলে কি এই যে দেখো, একটু নিচে যাই, নিচে গেলে এখানে আমরা দেখতে পারবো। আচ্ছা একটু এটাকে আমরা কাটি, কাটার পরে তারপরে সেখানে সেভ করি। তো এই যে দেখো ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে। বা এখানে আমরা কিন্তু নোডের মাধ্যমে দেখতে পারি যে কন্ট্রোল জে যদি আমরা যদি দেই, আমরা যদি এখানে যদি লিখি যে নোট, দেন হচ্ছে কি স্ক্রিপ্ট, ঠিক আছে, ডট জেএস, এটা যদি লিখে দেখো মাই ডিটেলস কিন্তু এই এখানে কিন্তু কি চলে আসছে। এখানে একটু গ্যাঞ্জাম করতেছে দেখে আমরা একটু নোডের মাধ্যমে আর কি দেখতেছি। যাক ভালো। তো এখন এখন উদাহরণস্বরূপ ধরো যে তুমি চাচ্ছ যে আমার আহ, আচ্ছা, তো তুমি চাচ্ছ যে এই যে আইফোন বা ওর যেই ফোনই থাকুক, এই মালিকের যেই ফোনই থাকুক, সেই ফোনের কিছু কমন জিনিস থাকে, ঠিক আছে, নেম, প্রাইস থাকে, ফোনের নাম থাকে, প্রাইস থাকে, তারপরে সে কি কোন ব্র্যান্ডের সেটাও থাকে, তাই তো? তো এইগুলা কিন্তু থাকে। তো এইগুলা অনেকগুলা ডিটেলস নেওয়ার জন্য তোমার মনে করো যে কিছু কমন ডিটেলস আর কি নেওয়ার থাকে। একজনের ফোনে কি কি থাকে, একটা ফোনের নাম থাকে, একটা ফোনের ব্র্যান্ড থাকে, একটা প্রাইস থাকে, কিছু কমন ডিটেলস থাকে। তো এই কমন ডিটেলস গুলো তুমি নিতে পারো কনস্ট্রাক্টরের মাধ্যমে। কমন ডিটেলস গুলো নিতে পারো কিসের মাধ্যমে? কনস্ট্রাক্টর আমরা আগে খুবই ভালোভাবে শিখছি, জাস্ট এখান থেকে দেখতেছি। তো ফোনের যে বিষয়গুলো থাকে যে নেই, ওগুলো আমরা এই হিসাবে নেই, প্রাইস, তারপরে হচ্ছে যে ব্র্যান্ড থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা প্যারামিটার হিসেবে নিলাম। দেন হচ্ছে যে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কনসোল ডগ দেওয়ার পরে তারপর এখানে বললাম যে নেম, তারপর হচ্ছে যে প্রাইস, তারপর হচ্ছে যে ব্র্যান্ড, এই লিখলাম। এখন এই লেখাগুলো আমরা কোথা দিয়ে দেখতে পারি? এই যে লেখা যেগুলো আছে এগুলো আমরা কোথা দিয়ে দেখতে পারি? আমাদের এখান থেকে দেখার সিস্টেমটা হয়েছে যে আমরা কনসোল লগ দেন হচ্ছে যে আইফোন। আচ্ছা, আমাদের দেখার সিস্টেমটা কি? আমাদের দেখার সিস্টেম হচ্ছে যে এই যে দেখো প্রত্যেকটা ধাপে ধাপে যে আসছে নেম, প্রাইস, হ্যাঁ, ব্র্যান্ড। এখানে আমরা চাইলে এই এই যে আমাদের যে প্রোডাক্ট ফাংশনটাকে যেভাবে কল করছি বা প্রোডাক্ট ক্লাসটাকে যেভাবে কল করছি, এই ক্লাসের ভিতরে প্রত্যেকটা জায়গায় লেখা যে কি কি লিখবো। যে ধরো যে নেম, তো নেমে এখানে আমরা ধরো যে লিখলাম
ফোনের নাম কি, দেখলাম যে আইফোন। ঠিক আছে, অবশ্যই এগুলাকে স্ট্রিং এ লিখতে হবে। দেন হচ্ছে যে আমরা এখানে লিখলাম যে প্রাইস, ধরো যে লিখলাম যে $1200 লিখলাম বা কিছু একটা কিছু। দেন হচ্ছে যে আমরা এখানে ব্র্যান্ড, ব্র্যান্ড হচ্ছে কি অ্যাপেল। তো এরকম কিছু লিখলাম, এটা আমরা সেভ করি। ঠিক আছে, সেভ করার পরে দেন হচ্ছে যে আমরা চালাই, চালাই দেখি যে কি আসে। দেখো আইফোন এত 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 এই বিভিন্ন বিষয় কিন্তু আসছে। আবার দেখো এখানে একটা জিনিস আছে প্রোডাক্ট, হ্যাঁ মালিক তানজিল, এইরকম বিভিন্ন বিষয় কিন্তু লেখা আসছে। এখন আমরা চাইলে কিন্তু এই যে এরকম যে ভেরিয়েবল বা অ্যাট্রিবিউট, এগুলো আমরা কনস্ট্রাক্টরের ভিতরেই তৈরি করতে পারি। তো ওই কনস্ট্রাক্টর ভিতরে তৈরি করার জন্য আমরা আসলে কি ইউজ করি জানো? আমরা ইউজ করি হচ্ছে দিস ইউজ করি। ঠিক আছে, আমরা কি ইউজ করি? আমরা এরকম ভেরিয়েবল বা এই যে অ্যাট্রিবিউট, এগুলো আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে কি করতে পারি, তৈরি করতে পারি। তো তৈরি করার জন্য কি করতে দেওয়া, যে এই নেমের নামই আমরা একটা ভেরিয়েবল তৈরি করবো। তো এখানে লিখতে পারি কি দিস ডট নেম, মানে দিস ডট নেম। এই নেমটা তুমি চাইলে অন্য অন্য যে কোনো নামে দিতে পারো, কিন্তু আমরা যেহেতু এখানে নেম আছে, এখানের জন্য না, এখানের যে নেমটা সেটা তো আমরা এখানে লিখি। ঠিক আছে, তারপর হচ্ছে যে দিস ডট প্রাইস, মানে প্রত্যেকটাকে যে দিস ডট লিখে আমরা কি করতেছি, এরকম অ্যাট্রিবিউট বানাচ্ছি। এই যে অ্যাট্রিবিউট থাকে না, এই অ্যাট্রিবিউটটা আমরা বানাচ্ছি, মানে এই যে সেম সিম্পল আর কি এরকম অ্যাট্রিবিউট বানাচ্ছি। বাট এই অ্যাট্রিবিউটের মানগুলো থাকবে কোথায়? এই অ্যাট্রিবিউটের মান এই যে এখানে থাকবে। যেমনটা এখানে যে অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের মান কিন্তু আছে কিন্তু এটার সাথেই, কিন্তু এই অ্যাট্রিবিউট গুলোর মান মান থাকবে হচ্ছে কোথায়? এই ক্লাসের ওইখানে। তো এখানে আমরা কি লিখতে পারি? প্রাইস। আবার এখানে আমরা কি দিস ডট ব্র্যান্ড নেম। ঠিক আছে, ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড। আমরা এই যে দিস ডট, এই দিস ডটের জায়গায় আমরা আমাদের মতো করে কি যে কোনো নামই দিতে পারি, কোনো সমস্যা নেই। এই জন্য জাস্ট দেখাইলাম ব্র্যান্ড নেম লিখে আর কি, যে হ্যাঁ এটা চাইলে এভাবে দিতে পারো। তো এখন যদি এটা যদি আমরা যদি চালাই, দেখো এদিকে একটা জিনিস খেয়াল করো, যে আগে কিন্তু এইভাবে এভাবে আসতো আইফোন টাইফোন এই হ্যান ত্যান এভাবে আসতো। এখন দেখো যে যে মালিক যেভাবে আসছে, এই দেখো যে মালিক, এই যে মালিক আসতো এরকম। এখন কিন্তু এই সেম এই মালিকের মতোই কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ এই প্রোডাক্টের প্রত্যেকটার এই যে এরকম করে দেখাচ্ছে, এই অ্যাট্রিবিউটের মতো দেখাচ্ছে। সো অ্যাট্রিবিউট তৈরি করে কিভাবে? অ্যাট্রিবিউট তৈরি করার সিস্টেমটা হয়েছে এই দিস ডটের মাধ্যমে, এই ডিস ডটের মাধ্যমে। তো একটা জিনিস কি, যে ক্লাস তৈরি করছি আমরা, ক্লাস তৈরি করার পরে তারপরে ক্লাস তৈরি কি যে কিছু কমন জিনিস ওগুলো আমরা তৈরি করছি, এবং ওই কমন জিনিসের ডিটেলস গুলো আমরা দিয়ে দিচ্ছি। আর এই ডিটেলস গুলো এই দিসের মাধ্যমে তৈরি করা যায়, কনস্ট্রাক্টরের মাধ্যমে তৈরি করা যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে কনস্ট্রাক্টর একটা পাওয়ার, যে কনস্ট্রাক্টরের মাধ্যমে তুমি চাইলে ভেরিয়েবলও কি করতে পারো, তৈরি করতে পারো। ইভেন ধরো যে তোমার মন চাইতেছে যে না এই মালিকটা এখানে নেবো, তো এখানে কি দিস ডট মালিক ইকুয়াল টু মালিক দেওয়া, এখানে মালিক দিলা, দেওয়ার পরে তারপর হচ্ছে যে এখানে যদি তানজিরের নাম লিখে দাও, পরবর্তীতে এখানে লেখা আসবে তানজির। সো আজকের এই ক্লাসটা আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। আমরা এরপরে ইনশাল্লাহ নেক্সট ক্লাস আরো কিছু অ্যাডভান্স টপিকস নিয়ে দেখবো। এগুলো জাস্ট নিজেরা একটু এই যে যখন যা শিখে একটু প্র্যাকটিস করে রেখো। আর আজকে ক্লাস হয়েছে এই পর্যন্তই, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? স্যার এই তো আমার আছে। কিছু প্রবলেম ছিল, ওইগুলো একটু দেখবেন। কি প্রবলেম বলেন? স্যার আমার ওই যে লিঙ্কডইন ওইটা না স্যার, ওই লগ ইন করতে পারি না, আর লগ ইন ওবিএসটা করলে ঠিক কি আসে? করা লাগবে। স্যার, লগ ইন করলে কি আসে? লগ ইন করলে কি আসে? স্যার ওই যে পাজেল মিলান ওইগুলো আসে। তো সমস্যা হয়েছে মনে হয়। হুম। যাক, আজকে একটু আমার টাইম শর্ট আছে, আমি আবার কোনো হয়তো বা একটা ক্লাস নিব প্রবলেম সলভ করার, সেই সময় আমি প্রবলেম গুলো সলভ করে দেবো। আপাতত